সবাইকে স্বাগতম এপিসোড 3 তে। আজকে আমরা শিখবো ইনপুট ফাংশন অর্থাৎ টাইপ কাস্টিং। কিভাবে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, যেমন ধরেন তার নাম, তার ডিটেলস, যে কোনো কিছু, যেমন সে কতগুলো কাজ করাতে চাই, তো সেগুলো কিভাবে ইনপুট নেবেন আমরা আজকে সেই ফাংশনটি শিখবো। আপনারা দ্বিতীয় এপিসোডে দেখেছিলেন আমরা শিখেছিলাম টাইপ ডেটা টাইপস, যেখানে আমরা 4 ধরনের ডেটা দেখেছিলাম, সেগুলো কিভাবে ইনপুট নিতে হয় এক একটা, সেই সবকিছুই আমরা দেখাবো। তো প্রথমে আমরা এটাকে প্র্যাকটিস করব, পরবর্তীতে আমরা সেটা আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব, যেমনটা আমরা প্রত্যেক এপিসোডেই করে আসছি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে, সেখানে আমাদের প্র্যাকটিস ফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি। আপনারা যারা আগের এপিসোড গুলো দেখেনি তারা অবশ্যই আগের এপিসোড গুলো শেষ করবেন, প্রথম এবং দ্বিতীয় দুইটা এপিসোডই আছে। তো এখানে আমরা নতুন ফাইল বানাবো, সেটা হচ্ছে দিব টাইপ কাস্টিং type.py, অর্থাৎ ইউজার কি টাইপ করবে সেটির একটি ফাংশন আমরা বানাবো। তো সেক্ষেত্রে একটা ফাংশন ব্যবহার করা হয় ইউজারের কাছে কোনো ডেটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে ইনপুট ফাংশন। অর্থাৎ এই ইনপুট ফাংশনটি ব্যবহার করা হয় এখানে। এই ইনপুট ফাংশনটি ব্যবহার করা হয় ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য। আপনি যখন ইউজারের কাছ থেকে কোনো ডেটা নিতে যাবেন তখন এই ইনপুট ফাংশনটি ব্যবহার করবেন। প্রথমে আমরা দেখাচ্ছি যে এগুলো কিভাবে করতে হয়। তো প্রথমে ধরেন এখান থেকে আপনি যখন কোনো কিছু ইনপুট নেবেন ইউজারের কাছ থেকে, তখন সেটা অবশ্যই স্ট্রিং টাইপে থাকবে। তো সেক্ষেত্রে আমরা একটা নাম ইনপুট নেম, আমরা একটা ভেরিয়েবল বানাবো। তো ভেরিয়েবল বানানোর পর আমরা এই ফাংশনটা ব্যবহার করব ইনপুট। তাহলে ইনপুট ফাংশনটা লেখার পর যেহেতু আমরা এখানে স্ট্রিং টাইপ লিখবো, অর্থাৎ আমরা এখানে ইউজারের কাছ থেকে কি জানতে চাচ্ছি সেটা লিখবো। তাহলে আমরা লিখবো হোয়াট ইজ ইউর নেম। আমরা এখানে লিখেছি হোয়াট ইজ ইউর নেম, তো আমরা এখানে সেমিকোলন ব্যবহার করছি। তারপর এখানে ওটাকে কন্ট্রোল মারছি। তারপর এখানে আমরা এই জানতে চাচ্ছি যে হোয়াট ইজ ইউর নেম। তারপর এখানে আমরা কি প্রিন্ট করবো, আমরা করবো প্রিন্ট ইউর নেম ইজ। তারপর আমরা এখানে আমাদের অ্যাপ স্ট্রিং ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমরা এখানে নেম ভেরিয়েবলটাকে আনতে পারবো। তো আমরা এখানে নেমকে পাস করছি। দেখুন আমরা প্রথমে এখানে কি করেছি, আমরা প্রথমে এখানে ইনপুট ফাংশনটির ডিটেইলস বলেছি, তারপর একটা ভেরিয়েবল বানিয়েছি নেম নামে। তারপর এখানে ইনপুট ফাংশনটি ব্যবহার করেছি, ইউজার কি ইনপুট দিবে, ইউজারকে আমি কি বলেছি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো ইউজার সেটা এখানে বলবে, এটাকে রান করব আমরা এখন। সো আমরা টার্মিনাল ওপেন করছি, টার্মিনাল। দেন আমরা এটা type.py আছে, তাহলে আমাদের লিখতে হবে পাইথন type.py। পাইথন type.py। তো এখানে আমাদের জানতে চাচ্ছে যে হোয়াট ইজ ইউর নেম, তো আমরা এখানে নাম দিয়ে দিলাম আলিফ। তো এখানে পরবর্তীতে বলবে ইউর নেম ইজ আলিফ, সরি এখানে বানান ভুল, আবার রান করছি আলিফ, ইউর নেম ইজ আলিফ। তো এভাবে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবেন। আর এই ইউজার যেটা ইনপুট দিবে, এই ইনপুটের ফাংশনটা সবসময় স্ট্রিং থাকে, অর্থাৎ লেটারে থাকে। তো এক্ষেত্রে আপনি যদি সংখ্যা নিতে চান, যেমন এখানে বলা হয়েছে যে আমি যে এখানে আলিফ দিয়েছি, এখানে যদি আমি সংখ্যা দিতাম যেমন 1 2 3 4, তাহলে লেখছে ইউর নেম ইজ 5 6, কিন্তু এটা এক ধরনের ক্ষেত্রে কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ইন্টিজার টাইপ ইনপুট নিতে চাই, অর্থাৎ এখানে আমরা ইন্টিজার টাইপ ইনপুট নিব, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন্ট ফাংশন, অর্থাৎ আমরা ইন্টকে ব্যবহার করব। তো আমরা ইন্টকে ব্যবহার করব। তো আমরা এখানে জানতে চাইছি এজ, মানে আমার এজ কত, তো আমরা সেখানে আগে ইন্ট কল ফাংশনকে ব্যবহার করছি, তারপর ইনপুটকে ব্যবহার করছি, তারপর এখানে লিখতে যাচ্ছি এন্টার ইউর এজ। আমরা এখানে প্রশ্ন ব্যবহার করলাম, আমরা এটা কপি করলাম, দেন আমরা আসলাম এখানে, আমরা বললাম প্রিন্ট, আমরা এখন এজ কে প্রিন্ট করব। তো অ্যাপ স্ট্রিং,
তো অ্যাপ স্ট্রিং দিয়ে বললাম ইউর এজ ইজ এজ, তো ইউর এজ ইজ এজ লেখার পর আমরা এখানে জানতে পারবো, অর্থাৎ এখানে আমরা কি করলাম, এটাকে আমরা একটা ইন্টিজার টাইপে কনভার্ট করলাম। যদি এখানে ইউজার নাম বা অক্ষর দেয় সেক্ষেত্রে তাকে একটা এরর দেখাবে। তো আমরা এখানে যদি এটাকে রান করি, প্রথমে আমাদের কাছে এই ফাংশনটা কাজ করছে। প্রথমে আমার কাছে নাম জানতে চাইছে, তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এটা স্ট্রিং টাইপ ডেটা, তো এটাকে আউটপুট হিসেবে দেখাবে। তারপর এখানে জানতে চাইছে ইন্টারিয়র এজ, তো আমার এজ 19, তো আমি 19 দিলাম। তো সেক্ষেত্রে এটা যদি আমরা রান করবো তখন দেখাচ্ছি ইউর এজ ইজ 19। কিন্তু আমরা যদি এই এজের জায়গায় ইন্টিজার না দিয়ে স্ট্রিং টাইপ ডেটা দিতাম, যেমন নাম বা অন্য কিছু দিতাম, যেমন এখানে আলিফ দিয়েছি, এই এজের জায়গায় যদি আমরা আলিফ দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের এরর দেখাচ্ছে, এটা কিন্তু রান করছে না, অর্থাৎ এখানে সমস্যা দেখাচ্ছে। তো ইন ফাংশনটা ব্যবহার করা হয় শুধুমাত্র সংখ্যা ইনপুট নেওয়ার জন্য, অর্থাৎ ইন্টিজার টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য এই ইন্ট ব্যবহার করা হয়। আরো আছে ফ্লোট টাইপ ডেটা, বুলিয়ান টাইপ ডেটা, এগুলো তো আমরা দ্বিতীয় এপিসোডে ডেটা টাইপসে শিখেছি। এখন আপনারা তো বুঝতে পারলেন যে কিভাবে ইনপুট নেওয়া, অর্থাৎ ইনপুট ফাংশন ব্যবহার করে ইউজার থেকে ইনপুট নেওয়া হয়। আর ইনপুট ফাংশনটা সবসময় স্ট্রিং অবস্থায় থাকে, এটাকে ইন্টিজার টাইপ কনভার্ট করার জন্য এখানে ইন্ট ব্যবহার করা হয়। তো আশা করি এখানে বুঝতে পারছেন। এখানে আমি আরেকটা দেখাচ্ছি রেজাল্ট। আচ্ছা, আমরা এখন এটাকে আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করে দেখাবো। আমরা যে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করে দেখাবো, অর্থাৎ এখানে আমরা প্র্যাকটিস করেছি যে ইনপুট ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়, ইন্টিজার টাইপ ইন্ট কখন ব্যবহার করা হয়, ইন্ট কেন ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এখন আমরা আমাদের সফটওয়্যার এটাকে ইমপ্লিমেন্ট করবো। তো চলে যাচ্ছে আমাদের সফটওয়্যার ফোল্ডারে, অটোমেশন সফটওয়্যার। এখানে মেইন ডট পি, এটা আমাদের আগের প্রথম এবং দ্বিতীয় এপিসোড মিলে। প্রথম এপিসোডে আমরা এটুক করেছিলাম, দ্বিতীয় এপিসোডে আমরা এটুক করেছি, এখন আমরা তৃতীয় এপিসোড করবো। অর্থাৎ এখানে আমরা তৃতীয় এপিসোড লিখে দিচ্ছি এপিসোড 3। তো এপিসোড 3 তে আমরা কি শিখবো, যে আমাদের এখানে তো টোটাল টাস্ক, অর্থাৎ টোটাল টাস্ক দেওয়া আছে 100। তো সেক্ষেত্রে ইউজার আরো কি নতুন টাস্ক বানাতে চায় নাকি, তো আমি লিখলাম নিউ টাস্ক, অর্থাৎ ইউজার কত নতুন টাস্ক চায়, অর্থাৎ এগুলো যদি কমপ্লিট হওয়ার পরে ইউজার কি আরো নতুন টাস্ক চায়, সে কত টাস্ক চাই। তো সেক্ষেত্রে এখানে আমরা আগে ইউজারের নাম জানবো। তো ইউজারের নাম কি, আগে আমরা ইউজার নেম। তো আমরা এখানে ইউজার নেম সাধারণত লিখে একটা ভেরিয়েবল বানাচ্ছি, ইউজার নেম। ভেরিয়েবল কিন্তু আমরা প্রথম এপিসোডে শিখেছিলাম, যারা ভেরিয়েবল সম্পর্কে জানে না তারা আমার প্রথম এপিসোডের ভিডিওটি দেখতে পারেন। এখানে ইউজার নেম নেওয়ার পর এখানে আমরা ইউজারের নেমটা ইনপুট নিব। তো ইউজার নেম তো অবশ্যই স্ট্রিং হবে, তো আমরা সেক্ষেত্রে এখানে যেটা আছে এটা শুধু আমরা সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করবো। তো সেখানে আমরা ইনপুট ফাংশনটি ব্যবহার করছি, ইনপুট interior name প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে একটা সুন্দরের ক্ষেত্রে। তো এখানে আমরা লিখছি ইন্টারিয়র নেম, তো আমরা এখানে ডট ডট দিই, সুন্দর লাগবে। তো এখানে লিখছি আমরা ইন্টারিয়র নেম। তো ইউজার যখন ইনপুট দিবে যে আমার নাম আলিফ বা আমার নাম দেবা, আমার নাম এটা, আমার নাম করিম, তো এরকম ভাবে ইউজার এটাকে ইনপুট দিবে। এটা স্ট্রিং টাইপ, এটা যে কোনো ইনপুট গ্রহণ করবে। তো এখানে নিউ টাস্ক, অর্থাৎ ইউজার কত নতুন টাস্ক বানাতে চায়। আগের বার তো আমরা এখানে ম্যানুয়ালি ইনপুট দিয়েছিলাম 100, অর্থাৎ এটা ডিরেক্ট এখানে চেঞ্জ করার কোনো ভাব নেই, কিন্তু এখানে চাইলে ইউজার যত খুশি তত দিতে পারবে। এই জন্য এই ইনপুট ফাংশনটি ব্যবহার করা হয়। তো ইউজার যখন এই ফাংশনটি ব্যবহার করে, এখানে অবশ্যই নাম লিখলে হবে না, এখানে সংখ্যা লিখতে হবে, ইন্টিজার টাইপের হলো। তো আমরা এখানে ইন্ট ব্যবহার করছি, যেহেতু এখানে এটা সংখ্যা ইনপুট দিতে হবে ইউজারকে। তো ইনপুট ইন্টিজার টাইপ ইনপুট, ইউজারকে লিখতে হবে how many tasks you had। এখানে বলেছি যে ইউজার কতগুলো টাস্ক ইনপুট দিতে চায়। তো সেক্ষেত্রে ইউজার যদি এখানে মনে করেন 10টা টাস্ক ইনপুট দিল, তারপর আমাদেরকে এই 100টার সাথে সেই 10টা যোগ করতে হবে। আমি কি ঠিক বলছি, যে এখানে ইউজার যদি 10টা টাস্ক ইনপুট দেয়, সেক্ষেত্রে আরো এখানে 100টার সাথে যোগ করতে হবে, যে এই 10টা টাস্ক এই 100টার সাথে যোগ করো, তাহলে অল টাস্ক। আমরা এখানে টোটাল টাস্ক লিখেছিলাম, তো আমরা অল টাস্কের সাথে এই নিউ টাস্কটা যোগ করে দেব। তাহলে টোটাল
টোটাল টাস্ক সামেশন নিউ টাস্ক আমরা প্রথমে ইউজারের নাম জানলাম, তারপর ইউজার কতগুলো নতুন টাস্ক সেট করতে চায় সেটা জানলাম, তারপর ইউজার এখানে যতটুকু নতুন টাস্ক সেট করবে সেটা এই টোটাল টাস্কের সাথে যোগ করলাম। তারপর এখন আমাদের প্রিন্ট করার সময় যে প্রিন্ট যে আমরা ইউজারদেরকে কি দেখাতে চাই, অর্থাৎ ইওর নেম আমি প্রথমে অ্যাপ স্ট্রিং দিয়ে দিলাম, কারণ এখানে অবশ্যই আমরা আর্গুমেন্ট পাস করব। তো ইওর নেম আমি লিখলাম হেই, পরে এখানে যার নাম দিয়ে যে সে এখানে যে নামটা দিবে ইউজার নেম হেই। তো এখানে আমি একটু সুন্দর করছি। তারপর আমরা এখানে প্রিন্ট করব যে টোটাল মানে সে নতুন কতগুলো অ্যাড করেছে এবং আগে কত আমাদের কাছে ছিল, তো সে তার টোটাল কত টাস্ক সে করাতে চাচ্ছে। তো আমরা এখানে প্রিন্ট এখানে আমরা আর্গুমেন্ট হচ্ছে অ্যাপ স্ট্রিং ব্যবহার করছি। তো সেক্ষেত্রে এখানে নিউ টাস্ক অর্থাৎ অল টাস্ক যে অপশনটা আছে সেটা আমরা ব্যবহার করব। আমরা লিখছি ইওর টোটাল টাস্ক, ইওর টোটাল টাস্ক এখানে আমরা অল টাস্ককে পাস করে দিচ্ছি। তো এটুকু আমরা রান করে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করেছিল। তো আমরা এটাকে সেভ করছি এবং দেন রান করছি। তো এখন আমরা এটাকে রান করব পাইথন main.py দিয়ে। এখানে main.py দিয়ে, তো main.py দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে এই দেখে এটা হচ্ছে আমাদের প্রথম এপিসোডের ফাংশন, এটা হচ্ছে দ্বিতীয় এপিসোডের ফাংশন, এবং আমরা এখানে তৃতীয় এপিসোড জানতে চাইছি ইওর নেম হোয়াট ইজ ইন্টারিয়র নেম, মানে এখানে আমরা ফাংশন দিয়েছিলাম যে এখানে তোমার নাম কি সেটা তুমি যত, তো এখানে আমি নাম দিয়ে দিলাম আলিফ। তারপর এখানে জানতে চাইবো যে তুমি কতগুলো টাস্ক আবার অ্যাড করতে চাও, তো আমি লিখলাম যে 10। তারপর আমাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে হেই আলিফ ইওর টোটাল টাস্ক 110। 110 কিভাবে হলো, আমাদের টোটাল টাস্ক ছিল 100, আমরা নতুন ইনপুট দিয়েছি 10, সেক্ষেত্রে 100 আর 110 মিলে হচ্ছে 110। তো সেক্ষেত্রে দেখেছেন টোটাল প্রিন্ট করে দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করেছে। এখানে আমরা প্রথমে নেম ইনপুট নিয়েছি ক্লায়েন্টের, তারপর ক্লায়েন্ট কত টাস্ক অ্যাড করতে চাই সেটা, তারপর নতুন টাস্কের সাথে আমাদের পুরান টাস্ক যোগ করে দিয়েছি এবং অল টাস্ক প্রিন্ট করে দিয়েছি। তো এইভাবে চাইলে আপনারা টাইপকাস্টিং বা যে কোনো ধরনের ডেটা ইনপুট নিতে পারবেন, ইউজারের কাছে কথা বলতে পারবেন, অর্থাৎ ইউজারের থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। আর টাইপ কাস্টিং হলো যে এখানে যে ডেটাটা এর সব ডেটা কিন্তু স্ট্রিং টাইপে দেয়, এখানে যেহেতু আমরা ইন্ট ব্যবহার করেছি ইন্টিজার টাইপের জন্য, এটাই হচ্ছে টাইপ কাস্টিং। তো সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে এপিসোড 4। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।